নেটোতে আছে 32টি দেশ আর রাশিয়া একাই লড়বে। নেটোভুক্ত দেশগুলোর দাবি রাশিয়া প্রথমে সাইবার হামলা চালিয়ে নেটোর সামরিক কম্পিউটারগুলোকে অচল করে দেওয়া হবে। এতে তাদের হাইটেক ওপেন সিস্টেম কমে আসবে। রাশিয়া এর পরপরই ইউরোপ এবং আলাস্কা উভয় দিক দিয়ে সেনা অভিযান শুরু করবে। পাল্টা জবাব দিতে আমেরিকা ও নেটো শুরু করবে সাইবার হামলা। রাশিয়ার বিদ্যুৎ ব্যবস্থা গুড়িয়ে দেওয়া হবে। কিন্তু রাশিয়া এসব তাকিয়ে দেখবেন না। বিমান হামলা চালিয়ে পোল্যান্ড এবং রোমানিয়ার বিমান ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হবে, যাতে সেদিক থেকে ইউক্রেনে কোনো সাহায্য আসতে না পারে। জবাবে ক্রিমিয়া রুশ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালাবে নেটো। এতে ধ্বংস হবে অনেক রুশ যুদ্ধ বিমান। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি তো আর এসব বসে দেখবেন না। MiG-21 পাঠিয়ে কিনজাল ক্ষেপণাস্ত্র দিয়ে পোল্যান্ডে থাকা নেটোর মিসাইল সিস্টেম ধ্বংস করা শুরু করবেন। ইউরোপ এবার রাশিয়া সেনা অভিযান শুরু করবে। কৃষ্ণ সাগরে থাকা মার্কিন সাবমেরিন এবং নেটোর যুদ্ধজাহাজ থেকে মিসাইল হামলায় রাশিয়ার অধিকাংশ ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম অকেজো হয়ে যাবে। মার্কিন F-15 এবং F-16, রাশিয়ার Su-35 পশ্চিম ইউরোপ আর রাশিয়ার মধ্যে দুপক্ষের ফাইটার প্লেনের ড্রগ ফাইট দেখবেন পুরো পৃথিবী। সেনা সদস্যের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে রাশিয়া। এদিকে জাপান, হাওয়াই, দক্ষিণ কোরিয়া এবং গুয়াং মার্কিন ঘাঁটি থেকে সক্রিয় হবে যুক্তরাষ্ট্র। রাশিয়ার পূর্ব তীরে বিমান হামলা চালাবে। প্রশান্ত মহাসাগর হয়ে পশ্চিম ইউরোপে দিয়ে আসবে রাশিয়ার সাবমেরিন। রাশিয়ার হামলায় পুরো ইউরোপ অন্ধকার হয়ে যাবে। দুপক্ষের শক্তি হারিয়ে যদি যুদ্ধবিরতিতে না আসে তাহলে শুরু হবে পারমাণবিক যুদ্ধ। পারমাণবিক যুদ্ধ শুরু হলে 500 কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হবে।